সামনে বিধানসভায় কাদের কাদের সঙ্গে জোট করছেন আপনি? দেখুন, জোট তো আমি ওপেন করে রেখেছি যে যারা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে চায়, এই তুলাবাজ মিথ্যাচার দুর্নীতিগ্রস্ত সরকারটাকে পরাস্ত করতে চায়, সে সিপিএম, কংগ্রেস, তার সঙ্গে আইএসএফ, আজাদ সমাজ পার্টি, এসডিপিআই, যতগুলো বাংলায় দল আছে, নতুন করে একটা জাতীয় উন্নয়ন পার্টি হয়েছে, সবার জন্য আমি বলেছি আমরা সবাই বসে, আমরা ইগো ছেড়ে, লড়াই ছেড়ে, আমরা সবাই একটা হয়ে আগে এই মমতা ব্যানার্জির চোরের সরকারটাকে পরাস্ত করার জন্য ডেকেছি। আসলে বাংলার যে কোনো জায়গায় যাচ্ছি, শুধু পুরুষ মানুষ না, 16 থেকে 80, ইয়ং থেকে বৃদ্ধ, পুরুষরা যেমন আমার সঙ্গে হাত মিলানোর জন্য, আমার সঙ্গে ছবি তোলার জন্য, আমাকে একবার সাক্ষাৎ করার জন্য উদ্গ্রীব, পাশাপাশি বাড়ির ভেতর থেকে মা বোনরা, খালা বুবুরাও আমাকে দোয়া করার জন্য বেরিয়ে আসছে। কালকে আমি হাওড়া গিয়ে অবাক হয়ে গেছি। আমি পরশুদিনকে করণদিঘি গিয়ে, মালদার মালতীপুর গিয়ে, বৈষ্ণবনগর গিয়ে, বিভিন্ন জায়গায় যেখানেই যাচ্ছি, মানুষের এই সমর্থন বা এই ভালোবাসা মহান আল্লাহ তাআলা রাজি না থাকলে কোনো মতেই সম্ভব নয়। তাই মহান আল্লাহ তাআলাকে আপনাদের মাধ্যমে লাখ লাখ শুকরিয়া জানাই। মানুষ যেন আমাদের ন্যায় কাজের সঙ্গ দেয়, ন্যায়ের সঙ্গে থাকে। আমরাও মানুষকে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য অনুরোধ করছি, আবেদন করছি। তিনারা নিশ্চয়ই আল্লাহর রহমতে আমাদের পাশে থাকবে, এটাই। বাংলাদেশের নির্বাচনের পর বিজেপি দাবি করছে যে বর্ডার এলাকা দিয়ে জামাতিরা এইদিকে ঢুকছে এবং বর্ডারের এলাকায় যারা ইন্ডিয়ান আছে তারা বর্ডার ছেড়ে পালিয়ে যাচ্ছে, আতঙ্কে আছে, কি বলবেন? ভারতবর্ষের ডিফেন্সে কারা দায়িত্বে আছে? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রকে অমিত শাহ বসে আছে। বিজেপির লজ্জা করে না? এতদিন ধরে কেন বর্ডারগুলা তারাকাটের বেড়া না দিয়ে খালি রেখেছে? মমতা ব্যানার্জির সাথে এত সখ্যতা কেনই বা মমতা ব্যানার্জি বর্ডারে কাঁটা তার লাগানোর জন্য ল্যান্ড দেয়নি, জমি দেয়নি? আর কেনই বা এই অমিত শাহ দলরা কিছু অসামাজিক অসৎ ব্যবসাদের কাছ থেকে টাকা লুটার জন্য বর্ডারগুলোকে এইভাবে ওপেন রেখেছে? আজকে চোরের মায়ের বড় গলা, দায়ী তারা ক্ষমতায় বসে আছে, আর তারা দায় দিবে বিরোধীদের উপর। বিরোধীরা ক্ষমতায় আসুক, ওরা ছেড়ে দেখ, আমাদেরকে গদিতে বসাক, আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।